নমস্কার, আমি রুনা ফ্যামিলি চ্যানেল থেকে দাদাভাই বলছি। আজকে তোমাদের আমি পাটিসাপটা পিঠে রেসিপিটা দেখাবো, কিভাবে আমি তৈরি করছি। তোমরা দেখতে থাকো। আমি প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা আমার ঘরে করা চালের গুঁড়ো। প্রথমে আমি কাপে করে নিচ্ছি। আমি 2 কাপ চালের গুঁড়ো নেব। আমি 2 কাপ চালের গুঁড়ো নিলাম। আমি 1 কাপ তার মধ্যে ময়দা দেব। আমি তার মধ্যে 1 কাপ ময়দা দিচ্ছি। এর মধ্যে আমি কোয়াটার 4 ভাগের 1 ভাগ আমি সুজি দেব। 4 ভাগের 1 ভাগ আমি সুজিটা এখানে দিলাম। এবার আমি এটাকে মিশাবো। আগে হাত দিয়ে মিশিয়ে নিই। আমি হাত দিয়েই করব জিনিসটাকে। হাত দিয়ে আমি করলাম। এবার আমি একটু লবণ দিয়ে নেব, যাতে জিনিসটা মিষ্টির সাথে অ্যাডজাস্ট হয়। এটা আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দুধটাকে প্রথমে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি প্রথমে ব্যাটারটাকে গুলবো। এর সাথে আমি জলও দেবো। তোমরা ইচ্ছা করলে পুরোটা তোমরা দুধ দিয়েও গুলে নিতে পারো। আমি প্রথমে দুধ দিয়েছি কিছুটা, আর কিছুটা জল মেশাবো। আস্তে আস্তে জল দিতে হবে, আর ব্যাটারটাকে গুলে নিতে হবে। একবারে দিলে কিন্তু হবে না, তাহলে দানা দানা হয়ে যাবে জিনিসটা। এটা আস্তে আস্তে আমি ঠিক মতন ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখন মিষ্টিটা দিয়ে দেব। পরিমাণ মতো মিষ্টিটা যে যেরকম ইচ্ছে দেবে। আমি নলের গুড় দিয়ে করছি, খেজুরের গুড়। আমি খেজুরের গুড় দিয়ে নিলাম। আমি খেজুরের মিষ্টি দিয়ে আমি এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমি হাত দিয়ে তো আগে করে নিলাম ব্যাটারটাকে। এইবার আমি ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এটা যত করবে, ম্যাশ করবে, তত তোমার জিনিসটা ভালো হবে। আমার প্রায় হয়ে গেছে। এইবার আমি এই ব্যাটারটাকে আমি 1 ঘন্টা আমি রেখে দেবো। রেখে দেবো। তো দেখো, এটা আমি ঢেকে রেখে দিলাম। 1 ঘন্টা থাক। আর এখন আমি রান্নাঘরে গিয়ে আমি পুরটাকে বানিয়ে নেব। বন্ধুরা, আমি তো তোমাদের রান্নাঘরে নিয়ে আসলাম ক্ষীরটা বানাবার জন্য। সে আমি মাওয়া নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে। মাওয়ার সাথে দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে এটাকে আগে ভালো করে মিক্স করে তারপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। এটাকে এখন আমি পুর বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে এটা দেখবে ঘন হয়ে পুর হয়ে যাবে। আমি এখানে কোনো গুঁড়ো দুধের ব্যবহার করিনি, কিচ্ছু করিনি। এখানে আমি খাঁটি দুধ দিয়েছি, মাওয়া দিয়েছি আর গুড় দিয়েছি। আর আমি ক্ষীরের এটা করছি। ঠিক আছে, আমি করতে থাকি,
তুমি দেখতে থাকো। এটা যখন হয়ে যাবে তখন তোমাদের আবার দেখাবো। দেখো আমার পুরটা হয়ে এসছে, আর একটু হলে পরে আমি থালাতে নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে। এবার আমি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি ভালো করে। এবার আমি গোলাটা দেব। দেওয়া হয়ে গেল। ক্ষীরটা দিয়ে দিলাম। বলো দুই একটা। দেখো আমার পিঠাটা এইভাবে পাটিসাপটা আমি ভেজে নেব সব। দেখো এতগুলো আমি সব ভেজেছি, এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। আবার ব্যাটারটা যতবারই তোমরা পিঠা বানাবে ব্যাটারটা একটু করে নেবে। আমি গোল রাউন্ড করে নিচ্ছি। এবার আমি ক্ষীরের পুরটা দিয়ে নিচ্ছি। এইভাবে আমি পিঠাটাকে ভাজ করে দিচ্ছি। দেখে নাও, এইভাবে সবাই পিঠে বানাবে এই রেসিপিতে আমি যেটা করছি। ঠিক আছে, এইভাবে আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তোমরা সবাই দেখো, বেশি বেশি করে লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাবে বন্ধুরা। হ্যাঁ, এরপর আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, দেখো আমার পিঠে ভাজা কমপ্লিট। এইবার এইভাবে তোমরা পিঠেটা তৈরি করবে। আমার পিঠেগুলো কেমন হয়েছে দেখতে বা করে তোমরা তোমরা বলবে, কমেন্টস করে দেখবে, কমেন্টস করে বলবে, আমাকে জানাবে। হ্যাঁ, আর কি বলবো, তোমরাও চেষ্টা করবে এইভাবে পিঠে বানাবার। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই। এর পরের দিন আবার চিতই পিঠা করে দেখাবো।